রোববার রাতে রাজধানীর বেইলি রোডে নওরতন কলোনির বাসা থেকে গ্রেপ্তার হন আওয়ামী লীগ সরকারের সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। রাজধানীর মিরপুর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় সেগুনবাগিচা থেকে গ্রেপ্তার হয়েছেন সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। গ্রেপ্তারের পর দুজনকেই ডিবি কার্যালয়ে নেওয়া হয়। তাদের আদালতে হাজির করে রিমান্ড চাইবে বলে জানিয়েছে পুলিশ। এদিকে ময়মনসিংহের ধোবাউড়া হয়ে ভারতে যাওয়ার সময় দৈনিক ভোরের কাগজের সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শ্যামল দত্ত এবং ৭১ টিভির ব্যবস্থাপনা পরিচালক ও এডিটর্স গিল্ড বাংলাদেশের সভাপতি মোজাম্মেল হক বাবুসহ ৪ জনকে আটক করে এলাকাবাসী। অপর দুজন হলেন ৭১ টেলিভিশনের রিপোর্টার মাহবুবুর রহমান ওরফে জ্যামসন মাহবুব ও তাদের গাড়ি চালক সেলিম। পরে তাদের পুলিশে দেয় তারা। পুলিশ জানায়, ভোরে দক্ষিণ মাইজপাড়া ও পোড়াকান্দুলিয়া সীমান্তের মাঝামাঝি এলাকায় একটি প্রাইভেট কার সহ ৪ জনকে আটক করে এলাকাবাসী। পরে পুলিশ গিয়ে তাদের থানা হেফাজতে নেয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মিরপুরে ফজলু হত্যার ঘটনায় ভার্সানটেক থানায় দায়ের করা এক মামলায় শ্যামল দত্ত আসামি, আর যাত্রাবাড়ীতে শিক্ষার্থী নাইম হাওলাদার হত্যা মামলার আসামি মোজাম্মেল বাবু। এছাড়া রাজশাহী বাগমারাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র জনতার উপর হামলা ও আক্রমণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন রাজশাহী ৪ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। সোমবার দুপুরে রাজধানীর আদাবর থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।